আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আনকাবুতের ৬৯ নম্বর আয়াতের বাংলা তর্জমা। যারা আমাকে পাওয়ার জন্য আমার রাস্তা তালাশ করে, তারা আমার রাস্তা যদি খুঁজে না পায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে রাস্তা দেখিয়ে দিই। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, আমি আপনাকে কোথায় খুঁজব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ভগ্ন হৃদয় লোকদের কাছে আমাকে খুঁজো। আমি প্রতিদিন এক হাত করে তাদের নিকটবর্তী হই, তা না হলে তারা নির্ঘাত ভেঙে পড়ত। কিতাবুজ জুহুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। সূরা আল ইমরান ১৭৩ নম্বর আয়াতের বাংলা তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দান সদকা কবরের আযাব বন্ধ করে দেয়, আর কিয়ামতের দিন বান্দাকে আরশের নিচে জায়গা করে দেয়। তাবারানী ও বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন অবশ্যই এভাবে না বলে যে, হে আল্লাহ, আপনি যদি চান আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ, আপনি যদি চান আমাকে দয়া করুন। কেননা নিশ্চয়ই আল্লাহর উপর জবরদস্তি করার কেউ নেই। বুখারী, মুসলিম। সূরা আরাফের ৫৫ নম্বর আয়াতের বাংলা তর্জমা। তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ের সঙ্গে এবং গোপনে আহ্বান করো, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সূরা আরাফের ৫৫ নম্বর আয়াতের বাংলা তর্জমা। তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ের সঙ্গে এবং গোপনে আহ্বান করো, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সূরা মারিয়ামের ৩ নম্বর আয়াতের বাংলা তর্জমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের প্রশংসা করে বলেন, যখন সে তার রবকে গোপনে ডেকেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শব্দ করে দোয়া করার চেয়ে শব্দ না করে দোয়া করা ৭০ গুণ উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তওবার কারণে সেই লোকটির চেয়েও অধিক খুশি হন যে লোকটি মরুভূমিতে তার উট হারিয়ে পড়ে তা পেয়ে যায়। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কিছু খেয়ে অথবা কিছু পান করে বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করলে অবশ্যই তিনি তার উপর সন্তুষ্ট হন। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। বুখারী। হে আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।